দুজনের কথোপকথন দেখেছি। এক তরুণ যুবককে প্রশ্ন করা হলো, আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান, স্বপ্নে হোক অথবা বাস্তবে হোক, যে আল্লাহ রাসূলকে আপনি পেলেন, আচ্ছা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেলে আপনি কি জিজ্ঞেস করতেন, কি জানতে চাইতেন, কি প্রশ্ন করতেন? সে খুব হতভম্ব হয়ে গেল। মানে প্রশ্নটা তো বিশাল প্রশ্ন, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেলে মানে প্রথম কি প্রশ্ন করব? আপনাদেরকে যদি বলি যে আপনি আল্লাহ রাসূলকে যদি স্বপ্নে দেখতে পান, আপনি হতভম্ব হয়ে যাবেন যে মানে কোন প্রশ্ন করব। সে একটু হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ পরে জবাব দিচ্ছে, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পাই, আমি কোনো কিছু জানার জন্য আমি তাকে প্রশ্ন করতাম না, আমি কোনো প্রশ্ন করব না। লা আসআলুহু শাইআন, আমি একদম কোনো প্রশ্ন করব না। কি বলেন আপনি কোনো প্রশ্ন করবেন না? না না, আমি কোনো প্রশ্ন করব না, কোনো কিছু তার কাছে আমি জানতে চাইবো না। কেন? বলছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে তার কাছে কোনো কিছু জানতে চাওয়ার অর্থ হলো যে তিনি কোনো কিছু না জানানোর মতো রেখে গিয়েছেন, তার মানে কোনো কিছু এমন বাকি রয়েছে যে যেটা তাকে আবার জিজ্ঞেস করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো পয়েন্ট বাদ দেয় নাই, আমার জীবনের যা প্রয়োজন সব রেখে গিয়েছেন। মানে কি আমি প্রশ্ন করব তাকে? আমি প্রশ্ন করার অর্থই হচ্ছে যে আমি তার জীবনী পড়ি, আমি তাকে কোনো কিছু জানতে চাওয়ার অর্থই হচ্ছে তিনি আমার জন্য যা কিছু বলেছেন আমি জানতে চাই নাই, আমি পড়ি নাই, এটা আমার দুর্বলতা, কিন্তু কোন পয়েন্ট তিনি বাকি রাখেন। বিদায় ভাষণে যে বলেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী রাখেন আমি সব পৌঁছে দিচ্ছি।